আচ্ছা, সবাইকে স্বাগত তোমাদের আজকে এই নতুন একটা জিকে ক্লাসে। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বিশেষত আরআরবির জন্য নিজেদেরকে তৈরি করছো, তো তোমরা জানো যে আরআরবির ক্ষেত্রে নার্সিংয়ে যে কিছু অর্থাৎ নার্সিংয়ের টপিকের উপর টোটাল 70 মার্কস যেমন থাকছে, পাশাপাশি সেখানে নন নার্সিং যে টপিকগুলো থাকছে তার মধ্যে জিকে, জিআই, ম্যাথ, তো এই বিষয়গুলো থাকছে। তো সেখানে জিকে বা জিআই, ম্যাথ এগুলো ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, সেটা আগেও বলেছিলাম। আজকে জিকে একটা ক্লাস, কারণ জিকে 10 নাম্বার থাকে এগুলোতে। তোমাদের নন নার্সিংয়ে যে 30 মার্কস থাকে, সেই 30 মার্কস এর মধ্যে তোমাদের 20 প্লাস, হ্যাঁ, তোলার হচ্ছে একটা টার্গেট করতে হবে। তাহলে কিন্তু তোমরা আরআরবির ক্ষেত্রে কাট অফ ক্লিয়ার করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। ওকে, তো চলো আজকে জিকে ক্লাস শুরু করে দিচ্ছি। তোমাদের যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছে, পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তোমরা দেবে অল ইন্ডিয়া বেসিসে, তাদের ক্ষেত্রেও এই ক্লাসটা অনেক উপযোগী হবে। আচ্ছা, তো দেখো প্রথম যে কোশ্চেনটা, তো হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? আমাদের ইন্ডিয়ার কারেন্ট প্রেসিডেন্ট আমরা প্রত্যেকেই জানি, দ্রৌপদী মুর্মু। তো দ্রৌপদী মুর্মু উনি হচ্ছে 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা। নাম্বার টু, হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বিহার? হুইচ রিভার? তো এটা আমরা জানি যে কোশি, কোশি রিভারকে সরো অফ বিহার, বিহারের দুঃখ বলা হয়। আচ্ছা, নেক্সট ওয়ান, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন? এই ভারতের যে আমাদের সংবিধান রয়েছে কবে গৃহীত হয়েছিল? তো দেখো এখানে অনেকে হয়তো কনফিউজড হয়ে যেতে পারে যে কোন আনসারটা হবে। এখানে অবশ্যই রাইট আনসার হচ্ছে রাইট অপশন সি, 26 নভেম্বর 1949। এই ইন্ডিয়ান কনস্টিটিউশন গৃহীত হয়েছিল 1949 26 নভেম্বর, এবং সেটা কার্যকরী হয়েছিল 26 জানুয়ারি 1950-তে। ওকে, আচ্ছা, তো এই কনফিউশনগুলো দূর করতে হবে। তো নেক্সট ওয়ান, হেডকোয়ার্টার অফ ইন্ডিয়ান রেলওয়েজ ইজ ইন? আমাদের ইন্ডিয়ান রেলওয়ের হেডকোয়ার্টার্স কোথায়? অবভিয়াসলি সেটা নিউ দিল্লি। তো অপশন বি ইজ রাইট আনসার। ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটা আমরা প্রত্যেকে কম বেশি জানি, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। ফার্স্ট প্রাইম মিনিস্টার, ওমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আচ্ছা, তার যে কার্যকাল অর্থাৎ 1966 টু 77, অ্যান্ড দেন 1980 to 84। নেক্সট, কারেন্সি অফ জাপান। আমরা জানি যে আমাদের যে কারেন্সি সেটা যেমন রুপি, আমেরিকান ডলার, তো জাপানের ক্ষেত্রে তাদের কারেন্সিকে কী বলা হয়? সেটা হচ্ছে ইয়েন। রাইট অপশন বি। ওকে, ইয়েন। আচ্ছা, নেক্সট ওয়ান, দেখো ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া, এটা না বললেও তোমরা প্রত্যেকে পেয়ে যাবে, তো সেটা বলছি না। আচ্ছা, নেক্সট ওয়ান, আর্টিকেল 370 ওয়াজ রিলেটেড টু? আর্টিকেল 370 রিলেটেড টু কাশ্মীর স্পেশাল স্ট্যাটাস, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। ওকে, 370 কাশ্মীর স্পেশাল স্ট্যাটাস, এটা হচ্ছে 2019-এ সেটা কিন্তু সেটা তুলে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট, কারেন্ট রেলওয়ে মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যাজ অফ 2026, বর্তমান যিনি আমাদের রেলমন্ত্রী, অশ্নি বৈষ্ণব। ওকে, রাইট অ্যান্সার অপশন এ। দেখো একটু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও কিছু থাকছে। নেক্সট, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট? রেড প্ল্যানেট আমরা কোনটাকে বলি? ভেনাস, না মার্স, না জুপিটার, না স্যাটার্ন? লাল গ্রহ, লাল গ্রহ মার্সকে বলা হয়। ওকে, কেন কেন সেটা লাল? ডিউ টু আয়রন অক্সাইড। আচ্ছা, ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফট ইন হুইচ ইয়ার? আমরা জানি পলাশির যুদ্ধ 1757, 1757-এ। ওকে, আচ্ছা, ব্রিটিশ ভিক্টোরি ওভার নবাব অফ বাংলা, মানে সিরাজউদ্দৌলার পরাজয় এবং বাংলার ভারতের যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এই 1757 সালে। আচ্ছা, নেক্সট ওয়ান, লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া। এরিয়া হিসাবে আমাদের ইন্ডিয়ার সব থেকে যেটা বড় স্টেট, সেটা উত্তরপ্রদেশ, না মহারাষ্ট্র, না রাজস্থান, না মধ্যপ্রদেশ? তো এটা অবভিয়াসলি রাজস্থান। রাজস্থান আমাদের এরিয়ার দিক দিয়ে সব থেকে সেটা হচ্ছে বড় স্টেট। ওকে, আচ্ছা, দেন দেখো ফুল ফর্ম অফ জিএসটি, জিএসটির ফুল ফর্ম সেটা হচ্ছে জেনারেল সেল ট্যাক্স, না গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, না গভর্নমেন্ট সার্ভিস ট্যাক্স, না গ্রস স্টেট ট্যাক্স? তো আশা করি এটা সবাই বলতে পারবে, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে 2017, হ্যাঁ, 2017-এ। হু ওন আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024? আমরা জানি যে আইসিসি মেন্স যে টি20 ওয়ার্ল্ড কাপ সেটা আমাদের ইন্ডিয়া জিতেছিল ফাইনালে। ওকে, তো রাইট অপশন ইন্ডিয়া ডিফিটেড সাউথ আফ্রিকা ইন ফাইনাল। ওকে, নেক্সট ওয়ান, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা আশা করি সব প্রত্যেকে জানা, বি.আর. আম্বেদকর। আচ্ছা, নেক্সট, ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল, এই যে বিভিন্ন যে দেশগুলোর বা ক্যাপিটাল অবশ্যই জানা দরকার। অস্ট্রেলিয়া যেমন ক্যানবেরা। ওকে, অস্ট্রেলিয়া, দেখো অস্ট্রেলিয়া আমরা এমনিতেই অনেক নাম শুনি, সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা, পার্থ, এগুলোর নাম আমাদের ক্রিকেটের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি। আমাদের তার হচ্ছে ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান, ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, এটা লোটাস। অপশন বি ইজ দ্য রাইট। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান, পঞ্চায়েত রাজ, পঞ্চায়েত রাজ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন হুইচ ইয়ার? খুব ভাইটাল একটা কোশ্চেন। 1950, না 1952, না 1960, 1975? তো পঞ্চায়েত রাজ শুরু হয়েছিল কোন ইয়ার থেকে? 1952। হ্যাঁ, 73rd অ্যামেন্ডমেন্ট অফ ফর্মালাইজ লেটার। ওকে,
তো 1952 কিন্তু পঞ্চায়েত রাজ প্রথম শুরু হয়। আচ্ছা, নেক্সট ওয়ান, হেডকোয়ার্টার্স অফ হু, এটা অনেক এক্সামে কিন্তু আসে, নার্সিং এন্ট্রান্স তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। সেটা নিউ ইয়র্ক না জেনিভা না প্যারিস না লন্ডন? আমরা জানি হুয়ের হেডকোয়ার্টার হচ্ছে জেনিভাতে, সুইজারল্যান্ডের। ওকে। আচ্ছা, নেক্সট ওয়ান, কেমিক্যাল নেম অফ ভিটামিন সি। ভিটামিন সি কেমিক্যাল নেম, সেটা কি অ্যাসকর্বিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড না ফলিক অ্যাসিড না রেটিনল? তো আমরা জানি ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। আমরা রেটিনাল ভিটামিন এ জানি, তো ভিটামিন সি এর ক্ষেত্রে অ্যাসকর্বিক অ্যাসিড। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান ইন স্পেস, ইন্ডিয়ান ওম্যান, এদের মধ্যে দেখো যে কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, রাকেশ শর্মা। বলছি ওম্যান, যেহেতু ওম্যানের কথা বলছে আমরা কল্পনা চাওলা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কল্পনা চাওলা। যদিও দুর্ভাগ্যবশত তিনি ফেরার সময় তার যে জার্নি করে তিনি ফিরছিলেন, সেটা কিন্তু ক্রাশ করার পরে তিনি তখন সেই মারা যান আর কি। ওকে, কল্পনা চাওলা। আচ্ছা, নেক্সট, ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হাউ মেনি ইন্ডিয়ান স্টেট? অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা বাংলা যেটা আমরা বলে থাকি, সেটা আমাদের ইন্ডিয়ার কটা রাজ্যের দিয়ে পাস করেছে? তো সেটা 6টা না 8টা না 7টা না 9টা? দ্য রাইট আনসার হচ্ছে 8টা। সেটা হচ্ছে আমাদের যে ক্যান্সার ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা, সেটা পাস করেছে গুজরাট টু মিজোরাম। এবার এই গুজরাট টু মিজোরাম যে 8টা স্টেট রয়েছে, তো গুজরাট আছে, রাজস্থান আছে, মধ্যপ্রদেশ আছে, ছত্তিশগড় আছে, ঝাড়খণ্ড আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, ত্রিপুরা আর আছে মিজোরাম। এই 8টা স্টেট দিয়ে এটা কিন্তু পাস করছে। ওকে, ট্রপিক অফ ক্যান্সার। আচ্ছা, নেক্সট ওয়ান, আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড ইন হুইচ ইয়ার? আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হ্যাঁ, ন্যাশনালাইজ কবে হয়ে, জাতীয়করণ তার কবে হয়েছিল, কোন ইয়ারে? সেটা 1949-এ না 55-এ না 69 না 91? তো 1949-এ। ওকে, তো 1949-এ এই আরবিআই এর টোটাল যে কন্ট্রোলটা, সেটা কিন্তু গভর্নমেন্টের অর্থাৎ জাতীয় যে মোট কথা আকারে আনা হয়। ওকে। আচ্ছা, নেক্সট ওয়ান, দেখো অলিম্পিক 2024 হোস্ট সিটি, অলিম্পিক 2024-এর কারা অলিম্পিক করেছিল, সে হোস্ট সিটি কোনটা ছিল? টোকিও না প্যারিস না লস অ্যাঞ্জেলেস না বেজিং? 2024-এ আমরা জানি সেটা প্যারিসে হয়েছিল, ঠিক আছে, প্যারিস অলিম্পিক। ওকে। আচ্ছা, নেক্সট, লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, সেটা গঙ্গা, এটা প্রত্যেকেই জানো। আর্টিকেল 21 ডিলস উইথ রাইট টু ইকুয়ালিটি, রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। তারপর অপশনগুলো দেখো, ফ্রিডম অফ স্পিচ, রাইট টু এডুকেশন। তো এই আর্টিকেল 21 যে সংবিধানে রয়েছে, সেটা কি নির্দেশ করে, বা সেই আর্টিকেল 21 সেখানে কি বলা আছে? সেটা হচ্ছে আমাদের রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। ওকে, তো রাইট অপশন আছে বি। আচ্ছা, নেক্সট, কারেন্সি অফ ব্রাজিল, বিভিন্ন দেশের যে কারেন্সিগুলো, ব্রাজিল আমরা জাপানের দেখলাম, এবার ব্রাজিলের কারেন্সিকে কি বলা হয়? রিয়াল না পেসো, ডলার না ইউরো? ব্রাজিলের সেটা হচ্ছে রিয়াল। ওকে। আচ্ছা, নেক্সট, ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া, প্রত্যেকেই তোমরা এটা জানবে, তাই বলছি না। স্বচ্ছ ভারত মিশন লঞ্চড ইন হুইচ ইয়ার? স্বচ্ছ ভারত মিশন কত সালে সেটা লঞ্চ করা হয়েছিল? সেটা অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার সময়ে 2014-তে, হ্যাঁ 2014 সেটা লঞ্চ করা হয়েছিল। ওকে। আচ্ছা, তো এই মোটামুটি তোমাদের জিকে ক্লাস। অবশ্যই এই টাইপের জিকেগুলো কিন্তু তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অল ইন্ডিয়া বেসিসে তোমরা যারা এক্সামগুলো দেবে, তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক ইউজফুল হবে। এরকম আরও অনেক জিকে ক্লাস থেকে শুরু করে বিভিন্ন, যেমন ম্যাথ, জিআই, সব ক্লাসে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ওকে।